আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম আমেরিকান সাইকো। তো বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে চলে যাই। শুরুটা হয় 80 দশকের একদম শেষের দিকে। আমেরিকার লন্ডন শহরে প্যাট্রিক ব্যাটম্যান নামে একজন যুবককে দেখি। প্যাট্রিক পিয়ার্স অ্যান্ড বিয়ার্স নামে একটি ফিনান্সিয়াল ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট। বড় লোকের ছেলে না হলেও তার উঠা বসা চলাফেরা সব সম্ভ্রান্ত ব্যক্তিদের সাথে। দামি কাপড় পরা, শো অফ করা, দামি খাবার খাওয়া, এগুলোই ছিল তার নেশা। বিশেষ করে তার কিছু বন্ধুদের সাথে এগুলো করতে তার খুব ভালো লাগে। তবে প্যাট্রিক সবার সাথে মেলামেশা করলেও সে মনে মনে কাউকেই তেমন একটা পছন্দ করতো না, কেননা তার সব বন্ধুই লেগে থাকতো কে কার থেকে বেশি ক্লাসিক কে কার থেকে বেশি স্মার্ট সেটা নিয়ে পড়ে থাকতো। একদিন প্যাট্রিক তার বন্ধু লুইসের সাথে গল্পগুজব করছিল। তখন প্যাট্রিক তাকে তার স্টাইলিশ ভিজিটিং কার্ডটি দেখায়। তখন সেখানে পল অ্যালেন নামে একজন ব্যক্তি চলে আসে এবং প্যাট্রিককে তার থেকেও মারাত্মক ভিজিটিং কার্ড দেখায়। এটি দেখে প্যাট্রিক মনে মনে হিংসায় জ্বলতে থাকে। সে এটা কোনোভাবেই মেনে নিতে পারে না যে তার থেকেও ভালো ভিজিটিং কার্ড কেউ নিজের কাছে রাখতে পারে। তাই সে রেগে গিয়ে সেখান থেকে বাড়ির দিকে রওনা হয়। রাস্তায় আসার সময় সে একজন বাড়িবিহীন লোককে দেখতে পায়। তার উপর সে তার সমস্ত রাগ মেটায় এবং একটি কুকুরকেও সে মেরে ফেলে। এরপর ক্রিসমাসের দিন সে প্যাট্রিক পলের সাথে ডিনারে যায় এবং পল তার বাসায় নিয়ে আসে। প্যাট্রিক পলের সাথে গল্প গুজব করতে থাকে, কিন্তু প্যাট্রিক হুট করে একটি কুড়াল নিয়ে সে পলকে আক্রমণ করে এবং মেরে ফেলে। এরপর তার দেহ রুম থেকে বাইরে ফেলে আসে এবং পলের বাসায় গিয়ে সমস্ত প্রমাণ মুছে দেয়। এমনভাবে প্রমাণ রেখে দেয় যে পল লন্ডন চলে গেছে, যাতে কেউ তার উপর সন্দেহ করতে না পারে। পরের দিন প্যাট্রিকের কাছে একজন গোয়েন্দা আসে পলের ব্যাপারে তদন্ত করতে। পল কিছুদিন ধরে গায়েব এবং শেষবার পলকে প্যাট্রিকের সাথেই দেখা গেছে। তবে প্যাট্রিক ব্যস্ত বলে তাকে বেশি কিছু না বলেই তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরের সিনে আমরা দেখতে পাই প্যাট্রিক তার বাসায় দুজন মেয়েকে নিয়ে আসে এবং কিছু সময় কাটানোর পর সে তাদের খুবই খারাপভাবে আহত করে এবং বাসা থেকে বের করে দেয়। পরের সিনে প্যাট্রিক তার সেক্রেটারিকে তার বাসায় নিয়ে আসে ডিনারের জন্য এবং প্যাট্রিক তাকে মারতে চাচ্ছিল, তবে তখন তার ফোনে মেসেজ আসে তার ফিয়ন্সে এলিনের। তাই সে তাকে কিছু না বলে ছেড়ে দেয় এবং চলে যেতে বলে। পরের সিনে আমরা দেখতে পাই প্যাট্রিক সেই ডিটেকটিভ অফিসারের সাথে লাঞ্চে দেখা করতে যায় এবং গোয়েন্দা তাকে বলে তার ওপর তার কোনো সন্দেহ নেই। তবে পল একদম কীভাবে গায়েব হতে পারে সেটি সে বুঝতে পারছে না। পরের দিন প্যাট্রিক দুজন মেয়েকে তার বাসায় নিয়ে আসে। পল অ্যালেন বলে তাদের পরিচয় দেয় এবং কিছু সময় কাটানোর পর একজনকে মেরে ফেলে এবং অপরজন সেটি থেকে পালাতে গেলে প্যাট্রিক তাকে ধাওয়া করে একটি চেইনসো নিয়ে। মেয়েটি সিঁড়ি দিয়ে নামতে গেলেই প্যাট্রিক উপর থেকে চেইনসোটা তার উপর ফেলে দেয় এবং মেয়েটি সেখানেই মারা যায়। পরের সিনে প্যাট্রিক টাকা উঠাতে এটিএমের কাছে গেলে সেখানে একটি বিড়ালকে দেখে কোলে তুলে নেয় এবং তখনই এটিএমে লেখা ওঠে ফিড মি এ স্ট্রে ক্যাট। যখন রিভলভার দিয়ে বিড়ালটিকে মারতে যাবে তখন একটি বৃদ্ধ মহিলা তাকে দেখে ফেলে এবং প্যাট্রিক ভয়ে তার উপর শ্যুট করে দেয়। এরপর পুলিশ তাকে ধাওয়া করতে থাকে এবং প্রাণ বাঁচাতে পুলিশ থেকে পালাতে থাকে। তখনই তার সামনে আরও দুটো পুলিশ আসে এবং সে তাদের দুজনকেই মেরে ফেলে। তখনই তার সামনে একটি সিকিউরিটি গার্ড চলে আসে এবং সে তাকে গুলি করে ফেলে। তবে পরে তার অনুশোচনা হয় এবং সে তার লয়ারের কাছে ভয়েস মেল পাঠায় এই বলে যে সে এই কাণ্ড ঘটেছে এবং পরে তার অনুশোচনা হয় এবং সে তার লয়ারকে সব বলে ভয়েস মেলের মাধ্যমে। তবে তার লয়ার তাকে জানায় সে পলকে কিছুদিন আগে লন্ডনে দেখেছে, কিন্তু এই কথা প্যাট্রিক বিশ্বাস করে না এবং কলটি রেখে দেয়। প্যাট্রিক সন্দেহ ভরা মনে পলের বাসায় গিয়ে যেখানে ডেড বডি লুকিয়ে রেখেছিল সেখানে যায় এবং দেখে সেখানে কিছুই নেই। তখনই একটি মহিলা এসে তাকে বলে এই ঘরটি আসলে পলের না, এটি তার ঘর, এবং তার প্যাট্রিককে সেখান থেকে বের করে দেয়। পরের সিনে দেখা যায় প্যাট্রিকের একটা ডায়েরি খুঁজে পায় যেখানে মানুষকে মারার বিভিন্ন ছবি আঁকা ছিল, যা দেখে আমরা বুঝতে পারি প্যাট্রিক আসলে একজন সাইকো। প্যাট্রিক তার লয়ারের সাথে আবার দেখা করে, তবে লয়ার তাকে জানায় সে গতকালই পলের সাথে লন্ডনে দেখা করেছে। এসব শুনে প্যাট্রিক কিছুই বুঝতে পারে না। তবে তখন আমরা বুঝতে পারি যে আসলে এতক্ষণ যা কিছু ঘটেছে সবই ছিল প্যাট্রিকের হ্যালোসিনেশন।
এবং এই সিনটার মাধ্যমে এই মুভি এখানে শেষ হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।